তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনায় আসার আগেই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ও জোহার জানাই। সত্যিই এই ধরনের মুখ্যমন্ত্রী পেয়ে আমরা কিন্তু খুবই গর্বিত। তার কারণটা কেন বলছি বন্ধুগণ, না সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে কম বেশি অ্যাক্টিভ আছো তারা সকলেই মোটামুটি কম বেশি জানো যে গতকাল দুর্গাপুরে একটা প্রশাসনিক বৈঠক ছিল। গতকাল দুর্গাপুরে কিন্তু একটা প্রশাসনিক বৈঠক ছিল। সেই প্রশাসনিক বৈঠকটা কাদেরকে নিয়েছিল? না রাঢ়বঙ্গ, অর্থাৎ রাঢ়বঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলির যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, এছাড়াও রাজ্যের যারা উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক রয়েছেন, যারা পুলিশ আধিকারিক রয়েছেন, এছাড়াও বলা যেতে পারে রাঢ়বঙ্গের যে সমস্ত জেলাগুলির যারা নবনির্বাচিত এমএলএ রয়েছেন তাদের সকলকে নিয়ে কিন্তু গতকাল একটা প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এবং সেই প্রশাসনিক বৈঠকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটা বড় ঘোষণা করেন। আর যে ঘোষণাটার পরেই কুর্মী জাতির মধ্যে এক খুশির শেষ নেই। কুর্মী জাতির মধ্যে যে বিষয়টা নিয়ে যে চর্চা, সেই চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সেটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকলেই লক্ষ্য করেছি। সেই বিষয়টা কি নিয়ে? না গতকালকের এই প্রশাসনিক সভা থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি পুরুলিয়া জেলার যিনি বর্তমানে এসপি স্যার রয়েছেন মাননীয় বৈভব তেওয়ারি মহাশয়, ওনার কাছে উনি একটা বিষয় নিয়ে রিপোর্ট তলব করেছেন। সেই বিষয়টা কি? না 2025-এর 20 সেপ্টেম্বরের রেল টেকাকে কেন্দ্র করে কুর্মী সমাজের বিভিন্ন নেতাদের উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কুর্মী সমাজের মানুষদের উপর সত্যিই কি পুলিশি অত্যাচার হয়েছিল কি হয়নি, সেই নিয়ে কিন্তু উনি মাননীয় এসপি স্যারকে রিপোর্ট তলব করেছেন। সেই বিষয় নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। গতকালকের প্রশাসনিক বৈঠক থেকে ওনার এই যে একটা এত বড় ঘোষণা, সেই ঘোষণার পরেই কুর্মী সমাজের মধ্যে একটা যে খুশির হাওয়া, সেই খুশির হাওয়া কিন্তু বয়ে যায়। এটা একটা বিরাট বড় ব্যাপার, একটা বিরাট বড় বিষয়। এই যে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই যে এত বড় একটা পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় গ্রহণ করেছেন, তার জন্য সত্যিই ওনার চরণে কোটি কোটি দণ্ডবত, অনেক অনেক জোহার জানাই ওনাকে। কারণ আমরা সকলেই মোটামুটি কম বেশি জানি, বিশেষ করে যারা কম বেশি কুর্মী আন্দোলনের সাথে যুক্ত আছো বা যারা কুর্মী ঘরের ছিলা বঠো, জঙ্গল মহলে যারা বসবাস করো, তারা সকলেই জানো যে 2025 সালের 20 সেপ্টেম্বরের যে রেল টেকা বা যে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল, সেই রেল অবরোধকে কেন্দ্র করে জঙ্গল মহলে কি ধরনের অবস্থার সৃষ্টি করা হয়েছিল, কি ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কারণ একদিকে দেখা যায় যখন হাইকোর্ট রেল অবরোধটাকে বাতিল বলে ঘোষণা করে, তারপরেই দেখা যায় কি করে না পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ থেকে বলা যেতে পারে প্রশাসন পুরোপুরিভাবে সক্রিয় হয়ে ওঠে। তারা জঙ্গল মহলে তাদের যে অ্যাক্টিভিটিটা তা কিন্তু ক্রমশ বাড়িয়ে যায় এবং কুর্মী সমাজের বিভিন্ন নেতারাকে রেল টেকার ঠিক কয়েকদিন আগে থেকে 17 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর এই দিনগুলাতে কি করা হয় না কুর্মী সমাজের বিভিন্ন স্তরের বড় বড় নেতা থেকে বিভিন্ন স্তরের যারা নেতা ছিলেন তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়, তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়, অনেককে আটক করা হয়, অনেকের উপর বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়। এবং শুধুমাত্র তাই নয়, এই রেল অবরোধ যাতে কুর্মীরা না করতে পারে, কুর্মীরা যাতে আন্দোলন না করতে পারে, সেই জন্য দেখা যায় যে 20 সেপ্টেম্বরের আগের এক দুই দিন থেকেই কেউ যদি হলুদ গামছা নিয়ে যায় তো তাকেও ধরা হয়েছে, কেউ যদি বাজার যাচ্ছে তাকেও টেকানো হয়েছে। এবং বিভিন্ন কুর্মী গায়ে কিন্তু পুলিশ যে রুট মার্চ, সেই রুট মার্চ করতেও শুরু করে। এটাও কিন্তু আমরা সকলে কম বেশি লক্ষ্য করেছি, জঙ্গল মহলের মানুষ হিসাবে আমরা এটা কিন্তু সকলে কম বেশি লক্ষ্য করেছি। এবং যারা কুর্মী সমাজ আন্দোলনের সাথে সরাসরি যুক্ত আছো তাদেরও ঘরে ঘরে কিন্তু সরাসরি নোটিশ দেওয়া হয় যে কোনোভাবে রেল টেকা বা রেল অবরোধে যুক্ত হওয়া যাবে নাই। কারণ এটার ভুক্তভোগী আমি নিজে, আমার ঘরেও আমার কাছে নোটিশ আছে এবং সামনেই আমার পরীক্ষা,
মানে বিএড এর প্র্যাকটিকাম পরীক্ষার আমার এদিকে লেখা কিছুই হয় নাই, কিছু লেখা হয় নাই। আর সেই তখন অত বড় টেনশন, তখন আমিও খবর খুললে আমি দেখতে পাই ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় অনেককে পুলিশে ধরে নিয়ে যায়। তখন আমারও মনে ভয় তৈরি হয় যে তাহলে আমাকেও যদি পুলিশ ধরে আর সামনে পরীক্ষা আছে, তাহলে পরীক্ষাটা আমার পুরাটাই মাটি হয়ে যাবে, আর এখন লেখা কিছু হয়নি। তখন আমিও কিন্তু পালাইন নিয়েছিলি। তো তার ভুক্তভোগী কিন্তু আমি নিজেও। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা দেখতে পাই 20শে সেপ্টেম্বর দিনে, যেটা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ, এই ঘটনাটা হচ্ছে জিউদারু গ্রামের ঘটনা, যেখানে কিভাবে মানে একটা বিরাট বড় যে পুলিশ বাহিনী সেই গ্রামে ঢুকে পড়ে এবং সেখানে মানুষদের উপর নানাভাবে নানা ধরনের কথা শোনানো হয়। এবং দেখা যায় বিভিন্ন জায়গায় গ্রামবাসীর সাথে কিন্তু পুলিশ প্রশাসনের একটা বাদ বিবাদও আমরা সকলেই কম বেশি লক্ষ্য করি। এবং তার পরের রেজাল্ট আমরা কি দেখি না, সেই 20শে সেপ্টেম্বরের দিন ঝাড়খণ্ডে রেল অবরোধ হয়, উড়িষ্যাতে রেল অবরোধ হয়, কিন্তু জঙ্গলমহলের কোনো জায়গাতে রেল অবরোধ হয় নাই। কিন্তু যেই বেলাটা ডুবতে থাকে, অর্থাৎ প্রায় 4:30-5টা নাগাদে আমরা কি দেখি না, কুর্মী সমাজের মানুষরা মানে কুর্মী আন্দোলনকারীরা কিন্তু কোটশিলা রেলওয়ে স্টেশনের রেল লাইনে উঠে পড়ে এবং তারা রেল অবরোধ করে ফেলে। আর সেই ঘটনাটা তোমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, রেল অবরোধ করে ফেলে। এবং সেইখানে কি করা হয় না, একদিকে পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে রয়েছে, আর অপরদিকে আন্দোলনকারীরা কিন্তু তাদের দাবিতে অনড়। তারা কিন্তু কোনো রকম ভাবেই রেল লাইন থেকে তারা উঠতে চায়নি, যার ফল বা পরিণাম বা রেজাল্ট আমরা কি দেখি না, পুলিশের সাথে সেই আন্দোলনকারীদের একটা বিরাট সংঘর্ষ বাঁধে। স্বাভাবিক ব্যাপার, কারণ পুলিশ কোনো মতেই চায় নাই যে আন্দোলনটা হোক, তারা উঠাবার চেষ্টা করে। এবং আন্দোলনকারীরাও কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকে, তারাও শপথ নিয়ে এসেছে যে না, আমরা কিন্তু আর উঠবো না। যার ফল বা পরিণাম আমরা কি দেখি না, দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বাঁধে, পুলিশ পক্ষেরও অনেকেই আহত হয় আর আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আহত হয়। এবং এই যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটার পরেই দেখা যায় জিউদারু গ্রামের একাধিক আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করে, যার মধ্যে বলা হয় যে মোট 29 জনকে রাজ্য পুলিশ দ্বারা গ্রেফতার করা হয় এবং 22 জনকে রেল পুলিশ দ্বারা, অর্থাৎ টোটাল 51 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। এবং বিভিন্ন কর্মী সমাজের যারা বড় বড় নেতা রয়েছেন তাদের নামে কেস দেওয়া হয়, তাদের নামে মামলা দেওয়া হয়। এবং সেই মামলা বা কেসের পরিপ্রেক্ষিতে আমরা দেখি সেই সমস্ত বড় লিডার বা নেতারা কি করেন না, কলকাতা হাইকোর্ট যায় এবং কলকাতা হাইকোর্ট পরে কি ঘোষণা করে না, হাইকোর্টের অর্ডার ছাড়া পুলিশ কিন্তু কর্মী সমাজের নেতাদের আর গ্রেফতার করতে পারবে নাই। মানে সেই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করতে গেলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে, তবেই কিন্তু কর্মী সমাজের নেতাদের গ্রেফতার করতে পারবে পুলিশ। এটা আমরা দেখি পরে কলকাতা হাইকোর্টের রায়ে। তাহলে কি কারণে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলে জঙ্গলমহলে, কি কারণে? দোষটা আসলে কার ছিল? ছিলটা কার? কর্মী আন্দোলনকারী নেতাদের দোষটা ছিল না তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন তাদের দোষটা ছিল? দোষটা আসলে ছিল কার? তো ইয়ার জন্য কিন্তু আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, একটু পেছনের দিকে যেতে হবে। না পেছনের দিকে কখন? কারণ রেল অবরোধটা কিন্তু হঠাৎ বা হট করিয়া হয়নি, যে হঠাৎ করে কর্মী সমাজের নেতা অজিত মাহাতো ঘোষণা করে দিল যে পরশু 20শে সেপ্টেম্বর আমরা রেল অবরোধ করব, আমাদের দাবি এখনো সরকার পূরণ করে নাই। হঠাৎ করে কিন্তু ঘোষণাটা হয় নাই, ঘোষণাটা হয়েছিল প্রায় কয়েক মাস আগে বলতে না 20শে সেপ্টেম্বরের রেল অবরোধটার ডাক দেওয়া হয়েছিল 2025 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমা ড্যামের ধারে কুর্মী সমাজের, আদিবাসী কুর্মী সমাজের হাকে যে ধরম জড়োয়াহি হয়েছিল, সেই ধরম জড়োয়াহি থেকে কিন্তু আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো ডাক দিয়েছিলেন যে যদি 20শে সেপ্টেম্বরের আগে যদি আমাদের দাবি পূরণ করা না হয়, তাহলে কর্মীরা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা 3টা রাজ্য জুড়ে তারা রেল অবরোধ করবে। আর এইবার শুধু 1টা 2টা 5টা 10টা রেল স্টেশনে লয়, 100টা স্টেশনে রেল অবরোধ করবে। এবং উনি সমস্ত সংগঠনের যারা নেতা রয়েছেন সমস্ত সংগঠনকে কিন্তু উনি আহ্বান জানাইছিলেন এই রেল অবরোধটাকে সফল করার জন্য এবং এই রেল অবরোধে অংশগ্রহণ করার জন্য। কিন্তু দেখা যায় দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস ফুরাইন যায়, তারপরে দেখা যায় আদিবাসী কর্মী সমাজের নেতা মুখ্য উপদেষ্টা উনি যেটা বারবার
অভিযোগ করেছেন যে রেল অবরোধের 1-2 মাস আগেও কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয় যে আপনারা কর্মীদের দাবিটা পূরণ করুন, আপনারা কর্মীদের যে সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন সেটা আপনারা পাঠান, কর্মীরা রেল অবরোধ তুলে নিবে, কর্মীরা রেল অবরোধ করবে নাই। কারণ 25-এর আগেও যতবার কর্মীরা রেল অবরোধ করেছিল দাবি কিন্তু একটাই ছিল, কর্মী যাতে সিআরআই রিপোর্টের উপর ফার্দার এন্ড কমেন্ট জাস্টিফিকেশন কেন্দ্র সরকারকে পাঠাতে হবে। কিন্তু বারবার বিভিন্ন প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি বললে ভুল হবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের আন্দোলনটা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু কর্মীদের দাবির কিন্তু আর কোনো সুরাহা কিন্তু হয় নাই, কর্মীদের দাবি কিন্তু পূরণ হয় নাই। তাই আবারও রেল অবরোধের ডাক দেওয়া হয় এবং সেই রেল অবরোধের ওই যে 5 এবং 6 ফেব্রুয়ারি ডাক দিল 100টা রেলওয়ে স্টেশন অবরোধ, ঠিক দিনের পর দিন যায়, মাসের পর মাস যায় এবং রেল অবরোধের ঠিক 1-2 মাস আগেই সমস্ত দপ্তরে চিঠি দেওয়া হয় যে কর্মীরা রেল অবরোধ করবে। কিন্তু তারপরও দেখা যায় সরকারের কিন্তু ঘুম ভাঙে নাই, সরকার কিন্তু কর্মীদের দাবি বা ইস্যু নিয়ে এক পায়েও ইধার উধার হয় নাই, একবারও লড়ে নাই। কিন্তু যতই রেল অবরোধটা সামনের দিকে এগিয়ে আছে, কর্মী সমাজের নেতাদের মধ্যে অ্যাক্টিভিটি প্রচার প্রসার যত বাড়তে থাকে, মানে নিজেদের দাবিতে একদিকে কর্মীরা অনড় আর অপরদিকে সরকারও কিন্তু তৎকালীন সময় একেবারে নীরব ছিল, তারা কিন্তু এই বিষয়টার ব্যাপারে একটাও মুখ খুলে নাই। এবং যখনই দেখা যায় যে রেল অবরোধ সামনে চলে আসে, অর্থাৎ 4-5 দিন বাকি, বিভিন্ন রেল স্টেশনে চিঠি পড়ে যায়, আদ্রা থেকে শুরু করে পুরুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, বিভিন্ন রেল স্টেশনে কর্মী সমাজের আন্দোলনকারী যারা নেতা ছিলেন তারা কিন্তু বিভিন্ন রেল স্টেশনে তারা চিঠি দেয় যে 20শে সেপ্টেম্বর আমরা রেল অবরোধ করতে চলেছি এই রেলওয়ে স্টেশনে। তো এই সমস্ত চিঠি চাপাঠি দেওয়ার পরও কোনো উত্তর পাওয়া যায় নাই। ডাইরেক্ট কি দেখা যায় না, বিভিন্ন নেতাদেরকে কি করা হয়, কাউকে হাউস অ্যারেস্ট করা হয়, বিভিন্ন নেতাদের উপর মামলা করা হয়, বিভিন্ন ধরনের ঘটনা জঙ্গলমহলে ঘটে এবং পুরা জঙ্গলমহলটাকে 20শে সেপ্টেম্বরের কয়েকদিন আগে পুরোপুরি ভাবে অবরুদ্ধ করা হয়েছিল, পুরোপুরি ভাবে অবরুদ্ধের মতো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সেটা তো আমরা সকলেই কম বেশি জানি। আর সেই ঘটনারই রিপোর্ট তলব করতে বলেছেন, রিপোর্ট তলব করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। যে সত্যিই কি সেই সময় কর্মীদের উপর সন্ত্রাস নামে এসেছিল, সত্যিই কি কর্মী জাতির আন্দোলনের যারা নেতারা ছিলেন, সমাজ আন্দোলনের যারা নেতা ছিলেন, তাদের উপর কি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই ব্যাপারে কিন্তু উনি রিপোর্ট তলব করতে বলেছেন। তো এইবার বলো বন্ধুগণ, 20শে সেপ্টেম্বরে হয়ে যাওয়ার ঘটনার দোষটা আসলে কার? দোষটা আসলে কার ছিল? কর্মী নেতাদের ছিল? কর্মী নেতাদের দোষ ছিল কি, না তৎকালীন যারা রাজ্য সরকার ছিল তাদের দোষ ছিল? তো যাই হোক, আর বেশি কিছু এই ব্যাপারে বলছি নাই। অবশ্যই এই বিষয়ে তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার, দণ্ডবত জানাই। আজকের মতো আলোচনার বিষয়টি এখানেই সমাপ্ত করছি।